বন্ধুরা, আপনারা যদি সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থানের ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আজকে আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং। হায়দ্রাবাদ দলের হয়ে প্রথমে ব্যাট করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। 5 বলে একটি 4 ও একটি ছক্কার বিনিময়ে কেবলমাত্র 12 রান করেছেন তিনি। তবে গত 2 ম্যাচে সুযোগ পাওয়া রাহুল ত্রিপাঠী ফর্ম খুঁজে পেয়েছেন। আজকেও দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি। 15 বলে 5টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 37 রানের বিধ্বংসী ইনিংস খেলে যান তিনি। শেষ কয়েকটি ম্যাচে সুযোগ না পাওয়া এডেন মাকরাম আজকের ম্যাচ খেলার সুযোগ পান। তবে আজকের ম্যাচে 2 বল খেলে কেবলমাত্র 1 রান বানিয়েছেন তিনি। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী ও এডেন মাকরামের উইকেট পাওয়ার প্লেতেই নিয়ে নেন টেন্ট বোল্ট। দলের হয়ে সর্বাধিক 34 বলে 4টি ছক্কার বিনিময়ে 50 রান বানিয়েছেন হেনরিক ক্লাসেন। তবে শেষের দিকে কোনো ব্যাটসম্যান রান বানাতে পারেননি। কেবলমাত্র 10 বলে মাত্র 5 রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রেড্ডি এবং প্রথম বলেই আউট হন আব্দুল সামাদ। আবেশ খানের পরস্পর 2টি বলে 2টি উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে প্রথম ইনিংসে হায়দ্রাবাদ দল শাহবাজ আহমেদকে নামায়। তিনি ব্যাটিং করে নষ্ট করেছেন একাধিক বল। 18 বলে কেবলমাত্র 18 রান করেছেন তিনি। শেষের দিকে কামিন্স ও উদানকাটের দৌলতে সানরাইজার্স হায়দ্রাবাদ 175 রান করেছিল। এই ম্যাচটি জেতার জন্য রাজস্থান রয়্যালসকে 176 রান করতে হবে। এই রান তারা করতে নেমে অসাধারণ ইনিংস খেলেছিল যশস্বী জয়সওয়াল। 21 বলে 42 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা টম ক্যাডমোর আজকেও তিনি ব্যর্থ হয়েছেন। 16 বলে মাত্র 10 রান করে আউট হয়ে যান। আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস 50 রানের গন্ডি অতিক্রম করে ফেলে। ক্যাপ্টেন সঞ্জু স্যামসং ফাইনালে ওঠার লড়াইয়ে আজও তিনি ব্যর্থ হয়েছেন। 11 বলে 10 রান করে আউট হয়ে যান তিনি। 67 রানে 3টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। আজকের ম্যাচে রিয়ান পরাগ ব্যর্থ হয়েছেন। 16 বলে 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 14 ওভারে পরস্পর 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। আজকে দলের হয়ে অসাধারণ লড়াই করে গিয়েছিল ধ্রুব জুড়েল। রবিচন্দ্র অশ্বিন ও সিমরান হিটমায়ারের উইকেট নিয়ে ম্যাচে কামব্যাক করে হায়দ্রাবাদ। সিমরান হিটমায়ার 4 ও রবিচন্দ্র অশ্বিন 0 রান করে আউট হয়ে যায়। 124 রানে রুবম্যান পাওয়েলের উইকেট হারিয়ে এই ম্যাচ জেতার আশা ভুলে যায় রাজস্থান। আজকে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছিল ধ্রুব জুড়েল। 35 বলে 56 রানে অপরাজিত থাকেন তিনি। আর এই ম্যাচটি 36 রানে দুর্দান্তভাবে জয় করে নেয় হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ দলের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছিল শাহবাজ আহমেদ।